হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু বুলবুলি স্টোরি। আজকে বুলবুলিদের বাড়িতে কি ঘটনা হয়েছে দেখো তো। বুলবুলির বাবা ওদের বাড়ির সামনের গাছটা থেকে মৌচাকের মধু পাচ্ছে, আর সাথে আছে সোনা দাদা। সোনা দাদা একটা মশাল জ্বেলে বুলবুলির বাবাকে হেল্প করছে, যাতে মৌমাছিগুলো মশালের ধোঁয়াতে সব উড়ে উড়ে চলে যায়, আর বুলবুলির বাবাকে একটাও যেন না মৌমাছি কামড়ায়। আর বুলবুলির বাবা খুব সহজভাবে যাতে মধুটা সংগ্রহ করতে পারে আর ছোট্ট বুলবুলির ভাইকে সেটা খাওয়াতে পারে, সেই জন্য বুলবুলির বাবা আপ্রাণ চেষ্টা করছে খানিকটা মধু সংগ্রহ করতে। আর এদিকে সোনা দাদাও তো বেশ ছুটোছুটি করছে, সাথে হাতে মশাল নিয়ে। আর দেখো মুরগিগুলো ভারী বিরক্ত করছে তো সোনা দাদাকে, সমানে এদিক থেকে ওদিক থেকে সোনা দাদার পিছনে পড়ে আছে। হাই দেখো, আবার একটা মুরগি এসেছে। কিরে সোনা, কি হলো? এত ছটফট করছিস কেন? স্থির হয়ে দাঁড়া, ধোঁয়াটা ভালো করে দেখা। হ্যাঁ গো কাকু, দেখো না, আমি তো ধোঁয়া দেখাতেই চাইছি, আর এই মুরগিগুলো না আমাকে এত বিরক্ত করছে, সবাই আমাকে ঠোকরাচ্ছে, বিরক্ত লাগছে। খালি খালি মুরগিগুলো এসে আমাকে ঠোকরাচ্ছে, ভালো লাগে না। বুলবুলিটা যে কোথায় গেল? বুলবুলি এই তো বলতে বলতেই এসে গেছে বুলবুলি। বাবা বাবা, তাড়াতাড়ি মধু নিয়ে আসো। হ্যাঁ মা, এক্ষুনি আসছি, তুমি যাও। মা মা, বাবা এসে গেছে। এই তো বাবা, এক্ষুনি মধু খাইয়ে দেবে, ছোট্ট ভাই ঠিক হয়ে যাবে। কই দেখি, একটু মধু খাইয়ে দিই ছোট্ট সোনাকে। না না বাবা, এখন মধু দিও না, ওর এখন ওষুধের দরকার। ওষুধের দরকার? ঝর্ণা মাসি, কি ওষুধ? তুমি আনতে পারবে? এই ওষুধগুলো নিয়ে আসো, তোমার ভাইকে এগুলো খাওয়াতে হবে। হ্যাঁ ঝর্ণা মাসি, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি ওষুধ নিয়ে আসছি ভাইয়ের জন্য। এই চুনি চড়ে, তাড়াতাড়ি চ, ছোট্ট ভাইকে ওষুধ খাওয়াতে হবে। এই বলে বুলবুলি তো ওষুধ আনতে ছুটলো। অনেক দূরে দোকান, তাই বুলবুলি সাইকেল চালিয়েই ওষুধ আনতে যাচ্ছে, আর সাথে যাচ্ছে চুনি। এই চুনি তাড়াতাড়ি আয়, আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ওষুধটা নিতে পারবো, আর ভাইকে যত তাড়াতাড়ি ওষুধ খাওয়ানো হবে তত তাড়াতাড়ি ভাই সুস্থ হয়ে যাবে। তাড়াতাড়ি চ, ভাইয়ের জন্য ওষুধ আনতে হবে। এই বলে বুলবুলি তো খুব জোর সাইকেল চালাতে লাগলো, আর খুব তাড়াতাড়ি বুলবুলি সাইকেল চালিয়ে একদম ওষুধের দোকানের কাছে এসে পৌঁছে গেছে। আর এই দেখো বুলবুলি এবার সাইকেল রেখে ওষুধ নিয়ে নেবে। ছোট্ট ভাইয়ের জন্য তাকে ওষুধ নিতে হবে, তার খুব তাড়া। কাকু কাকু, আমাকে এই ওষুধগুলো চটপট করে দিয়ে দিন, আমার ভাইয়ের শরীরটা খুব খারাপ। এই না মা। ঠিক আছে কাকু, আসছি। এই বলে বুলবুলি ওষুধ নিয়ে তাড়াতাড়ি আবার সাইকেলে উঠে বাড়ির দিকে রওনা হয়। তাড়াতাড়ি ভাইকে ওষুধ খাওয়াতে হবে, আর বলতে বলতেই বুলবুলি বাড়ির কাছে চলে আসে। এসে সাইকেল রেখে আগে ছুটতে ছুটতে মাকে ওষুধটা দিতে যায়, যাতে ওর মা খুব তাড়াতাড়ি ছোট্ট ভাইকে ওষুধটা খাইয়ে দেয়। বুলবুলি, একটা পরিষ্কার কাপড় নিয়ে আসো তো, তোমার ভাইকে একটু পরিষ্কার করে দেব, যাও। হ্যাঁ ঝর্ণা মাসি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কাপড় তো উঠানে শুকাচ্ছে, আমি এক্ষুনি আনছি। সাদা রঙের পরিষ্কার কাপড় আনবে। আচ্ছা ঝর্ণা মাসি, এক্ষুনি আনছি। আরে চিনি, দেখি ভাইয়ের কাঁথাগুলো সব শুকিয়েছে নাকি। ও থেকে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে যেতে হবে। ঝর্ণা মাসি বলেছে এই কাপড় দিয়ে ভাইকে পরিষ্কার করে মুছিয়ে দেবে। এই দেখো, আবার কাক বসছে কেন কাপড় জামার উপর? এই যা যা যা, এই যা, একদম আমার ভাইয়ের জামা কাপড়ের উপর বসবি না। দেখো কাকগুলো তো খুব দুষ্টু। এই চিনি, কাকগুলোকে তাড়াতে তুই, আমি কাপড়টা আগে ঝর্ণা মাসিকে তাড়াতাড়ি করে দিয়ে আসি। যাই, ছুটতে যাই। এই বলে বুলবুলি তো ছুটতে লাগলো ঝর্ণা মাসিকে কাপড়টা দেবে বলে। ছুটতে ছুটতে বুলবুলি গিয়ে ঝর্ণা মাসির হাতে কাপড়টা দিয়ে দিল। এই না ঝর্ণা মাসি, এই কাপড়টাই বলছিলে তো?
হ্যাঁ বাবা, এই তো তোমার ভাইকে পরিষ্কার করাবো এটা দিয়ে। এই বলে ঝর্ণা মাসি ছোট্ট সোনাকে পরিষ্কার করাতে লাগলো।